বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। সো আজকের ভিডিওটির মধ্যে আমি আলোচনা করব যে তোমরা কিভাবে তোমাদের ডিভিটি মোড চেক করবে, ঠিক আছে? তোমাদের যাদের ওই এনএসপি ওটিআর লগ ইন করার পর তোমরা দেখছো যে তোমার আদার সিডিংয়ের যে একটা অপশান থাকে সেখানে নট সিডেড লেখা আছে, কিন্তু তোমরা যখন ব্যাংকে যাও তখন তোমাদের বলা হয় কি তোমাদের সিডিং আছে, আসলে কি আছে কি নেই তা তোমরা কিভাবে চেক করবে তোমাদের মোবাইলের মাধ্যমে, ঠিক আছে? তো আজকের ভিডিওটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি অবশ্যই পুরো দেখবে, ঠিক আছে? তো ভিডিওটি সম্পূর্ণ শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে তোমরা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাবে, এবং অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে, যাতে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলো কিছুটা হলেও উপকারিত হতে পারে। তো চলো তাহলে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে দেখবে, ঠিক আছে? তোমরা গুগল বা ক্রোমে সার্চ করবে যে এনএসপি, ঠিক আছে? এনএসপি সার্চ করার পর তোমাদের কাছে প্রথমে একটি লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা একটু স্ক্রোল করে নিচের দিকে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ যে স্টুডেন্টস, ঠিক আছে? তো স্টুডেন্টসে অবশ্যই ক্লিক করে দেবে। স্টুডেন্টসে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে যে একটু স্ক্রোল করার পর দেখতে পাবে যে তোমাদের আধার সিডিংয়ের একটি অপশান আছে, ঠিক আছে? আধার সিডিং বলে একটা অপশান আছে, সেই অপশানে অবশ্যই ক্লিক করে দেবে, ঠিক আছে? ক্লিক করার পর তারপর তোমরা এখানে ওকে করে দেবে, ঠিক আছে? ওকে করার পর তোমরা রিডাইরেক্ট হয়ে তোমরা কিন্তু আধারের পেজে চলে যাবে, ঠিক আছে? তো এখানে তোমরা একটু স্ক্রোল করবে, দেখবে যে তোমাদের কাছে একটি ব্যাঙ্ক সিটিং স্ট্যাটাস বলে একটি লেখা আছে, ঠিক আছে? তো অবশ্যই ব্যাঙ্ক সিটিং স্ট্যাটাসে অবশ্যই কিন্তু তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে? এরপর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের আধার নাম্বার বসাতে হবে এবং ক্যাপচার কোড দিতে হবে, ঠিক আছে? তারপরে তোমরা এখানে আধার নাম্বার এবং ক্যাপচার কোড দেওয়ার পর তোমরা অবশ্যই লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবে, ঠিক আছে? লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার পর তোমরা অবশ্যই কিন্তু তোমাদের রেজিস্টার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি অবশ্যই কিন্তু তোমাদের এখানে বসিয়ে তারপর তোমরা কিন্তু লগ ইনে ক্লিক করবে, ঠিক আছে? এখানে লগ ইন হওয়ার পর তোমাদের কিন্তু সাইটটি ওপেন হয়ে যাবে। হয়তো তোমাদের অনেকেরই অসুবিধা হতে পারে, যে এরর আসতে পারে, তোমরা অবশ্যই কিন্তু আবার ট্রাই করবে, হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রোফাইল, ঠিক আছে? তো তোমাদের এখানে যে ব্যাঙ্ক সিটিং স্ট্যাটাস এখানে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে? তো ব্যাঙ্ক সিটিং স্ট্যাটাসে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের যে স্ট্যাটাসটা ব্যাঙ্ক সিটিংয়ের স্ট্যাটাসটা তোমাদের ডিবিটি মোড অন আছে কি না তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে? তো একটু স্ক্রল করবে, স্ক্রল করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ব্যাঙ্ক সিটিং স্ট্যাটাস কিন্তু তোমাদের কিন্তু অ্যাক্টিভ আছে, ঠিক আছে? আর এখানে কোন ব্যাংকের নাম, ঠিক আছে, কোন ব্যাংকে তোমাদের আধার সিটিং আছে সেই ব্যাংকের নাম, আধার নাম্বার, ঠিক আছে, লাস্ট আপডেট কবে হয়েছে সম্পূর্ণ কিছু এখানে কিন্তু থাকবে, ঠিক আছে? তো আশা করি সকলে বুঝতে পেরেছো তোমরা কিভাবে ব্যাংকের সেটিং স্ট্যাটাসটি দেখবে তোমাদের মোবাইলের মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাবে, এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং দেখা হচ্ছে পরবর্তী যে নতুন নোটিফিকেশান নিয়ে আসছি সেটির মাধ্যমে।